কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একবার মিজানের পাল্লার সামনে চলে যাবে, নবীজি আবার ফুলসিরাতের সামনে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী যখন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবে, এমনি আল্লাহর ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, আমি আল্লাহর কুদরতি দরবারের মধ্যে একটা পানির পাত্র আছে। জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও এই পানির পাত্রটাকে জাহান্নামের ভিতরে রাখার জন্যে। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, ওগো নবীজি, এই পানিগুলাকে জাহান্নামের ভিতরে রাখার জন্যে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র পানির পাত্রটাকে জাহান্নামের মধ্যে ঢেলে দিবেন, পানির পাত্রটাকে জাহান্নামের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে পানির মতো ঠান্ডা করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলবেন, জিবরাইল, এটা কিসের পানি? যেই পানিটা জাহান্নামের মধ্যে রাখার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। আরে জিবরাইল, এটা কি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি, নাকি মেঘনা নদীর পানি, নাকি পদ্মা নদীর পানি? আরে জিবরাইল, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও এটা দুনিয়ার মেঘনার পানি না। আল্লাহ কোরআনে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি কি উম্মতের জন্য এতটাই পেরেশান যে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, যেই নবী 24টা ঘন্টা উম্মতের কথায় ব্যস্ত, উম্মতের চিন্তায় ব্যস্ত। কেমন ব্যস্ত? তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলি। আপনারা যারা আশপাশে আছেন আপনারা কথা বলবেন না, ভালো করে বুঝবেন। আপনাদের সামনে আমি তথ্যভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল একদিন মা আয়েশার সাথে এক ঘরে বসে আছে। আমরা যেরকম স্বামী স্ত্রী অনেক সময় এক রুমে থাকি না, তো আম্মাজান আয়েশা এবং আল্লাহর নবী এক রুমে বসে আছে। তো আল্লাহ রাসূল মা আয়েশাকে বললেন, আয়েশা, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা তুমি তাই পাইবা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা চাইবো তাই পাইবো? বলে, হ্যাঁ, তুমি যা চাও তাই পাইবা। আয়েশা বলেন, যেহেতু সুযোগ পাইছি তো দুনিয়ার সামান্য কিছু চাই তো আর লাভ নাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ যেন আমার কবরের আযাবগুলোকে মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনাদের গোবিনাথপুরের মা বোনদেরকে তার স্বামীরা বলতো, বিবি আমার কাছে কি চাও? কোন কোন বিবি বলতো যে বিয়া করা আসার পর থেকে আজকে কোনোদিন এক বুড়ি স্বর্ণ দাও নাই, 10টা বছর হয়ে গেছে কিনা এক বুড়ি স্বর্ণ নাই, আমার জন্য আপনি এক বুড়ি স্বর্ণ দেন 22 ক্যারেটের। যারা একটু টিভি দেহারা মনে মনে কইতো 22 ইঞ্চি সোনি টিভি, ব্র্যান্ডেড টিভি। কিন্তু আল্লাহর রাসূলকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ পাক যেন আমার কবরের আযাবগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল মা আয়েশার জন্য হাত তুললেন, প্রভু আমার আয়েশার জন্য তুমি কবরের আযাবগুলোকে মাফ করে দাও। প্রভু গো, আমার আয়েশা তোমার কবরের আযাব কোনোদিন সহ্য করতে পারবে না। ওগো প্রভু, আমার আয়েশার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বাইর আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে আর কান্দে, কিন্তু আল্লাহর নবী তাকায় দেখে মা আয়েশা হাসতে হাসতে জমিনের মধ্যে পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আয়েশার জন্য দোয়া করে, আল্লাহর রাসূল সায়াদে আম্মা জান আয়েশা হাসতেছে। তো রাসূল গেছে একটু রাগ হয়ে, আয়েশা এটা তুমি কি করলা? আমি তোমার জন্য দোয়া করি, তুমি তো দোয়ার মধ্যে আমিন আমিন বলা দরকার ছিল, তুমি আমিন আমিন না বইলা তুমি হাসতেছো, কারণটা কি? এটা তো ঠিক করো নাই, তুমি বেয়াদবি করলা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 1000 বার ঠিক করছি। কেমনে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে কোরআন নাজিল করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ওগো নবীজি আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন বেশি বেশি কান্দে আর কম কম হাসে। মা আয়েশা বলেন, ওগো নবীজি এরপর আমি কেন হাসি গো নবী আপনি জানেননি? আল্লাহর নবী বলেন, আয়েশা গো কেন তুমি হাসো? আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী আমি কেন হাসবো না গো নবী? আপনি যেই মাত্র আমার জন্য আল্লাহর দরবারে 2টা হাত তুলেছেন, আল্লাহর নবী যখন এইভাবে দোয়া করেন, ওগো নবীজি আমার গোটা জিন্দেগীর মধ্যে এমন একজন নবী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, যেই নবী 2টা হাত তুলতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। ওগো নবীজি এমন একজন পয়গম্বর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, এমন একজন নবী যেই নবী গোটা জিন্দেগীর মধ্যে কোনোদিন কারো জন্য বদদোয়া করে নাই, এমন একজন নবী আমার স্বামী হইয়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি আয়েশার গোটা জিন্দেগীর মধ্যে এর চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু হতে পারে না। বাইর আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার কথাগুলো শুনে শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা গো আমি মাত্র তোমার জন্য মাত্র একবার আল্লাহর কাছে দোয়া করেছি, এরপরও তুমি এই পরিমাণ খুশি, এই পরিমাণ আনন্দ। আয়েশা তুমি কি জানো আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কতবার দোয়া করে? আয়েশা শুনো, আমি আমার গুনাহগার বান্দা বান্দির জন্য প্রতিদিন 1বার 2বার না 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দৈনিক 5 বার আমি আমার গুনাহগার উম্মতের জন্য মহান আল্লাহর দরবারে সুপারিশ করি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবী 24টা ঘন্টা আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে।
ওই নবীর উম্মত হয়ে আজকে এখনো পর্যন্ত মাহফিল আসে না। মনে মনে চিন্তা করতেছে আসবো না আসবো না, মাহফিল আসলে কি লাভ এটা বলি আমি আমার পয়েন্টে চলে যাব। আজকে আমরা যারা এখানে আসতে পারছি আমরা সবাই খুশি না বেজার? এই আওয়াজ দিতে হবে খুশি না বেজার? যারা আসতে পেরেছে আমাদের লাভ না লস? আরে লাভ না লস? কি লাভ? লাভটা বললে যারা রাস্তায় আছে যদি এরা চলে আসে, যদি বুঝে তাহলে অবশ্যই চলে আসবে। কি লাভ? হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষের আমলনামা মিজানের পাল্লার মধ্যে ওজন করবে, তো ওজন করার পর দেখা যাবে একটা বান্দার গুনাহের পাল্লা ভারী আর নেকির পাল্লা হালকা। তো গুনাহের পাল্লা ভারী আর নেকির পাল্লা হালকা হইলে আপনারাই ফতোয়া দেন, সিদ্ধান্ত কি হবে, জান্নাত না জাহান্নাম? আরে সিদ্ধান্ত কি হবে? জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোমার তো গুনাহের পাল্লা ভারী, তুমি জাহান্নামে যাও। যেই মাত্র সিদ্ধান্ত দিবে জাহান্নামে যাও, সিদ্ধান্ত শোনার পরে বান্দাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটা গুনাহের কারণে আমার জন্য জাহান্নামের ফায়সালা করছো, আমাকে হাসরের মাঠে একটা সুযোগ দাও। আমি দুনিয়াতে আমার কত আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ছিল, এদের কাছ থেকে একটা নেক নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কি মনে হয় আখিরাতের মধ্যে তোমার বন্ধু বান্ধব নেক দিবে? আপনাদের কি মনে হয় আখিরাতের মধ্যে আপনার বন্ধু বান্ধব আপনাকে নেক দিবে? আরে দিবে? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাটা বারবার যখন আবেদন করবে, আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তোমাকে আমি সুযোগ দিলাম, তুমি যদি হাসরের মাঠে কারো কাছ থেকে একটা নেক আনতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিব। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলবেন, বান্দা তুমি তো পাইবা না, কারণ আজকের দিন সম্পর্কে আমি আল্লাহ কোরআনের মধ্যে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه سبحان الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, এরপর যখন বান্দা বারবার অভিযোগ করবে, আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম। বান্দাটা হাসরের মাঠে তার বন্ধু বান্ধবের খুঁজে ঘোরাঘুরি করতে থাকবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু নেক দিবে না। 10 টাকার ভোটের জন্য, চায়ের জন্য যেই নেতার পিছনে বড় বড় স্লোগান দিছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই নেতার কাছে গেলে নেতা আপনাকে বের করে দিয়েছে। সর্বশেষ বান্দাটা তার মায়ের কাছে যাবে, মা আমাকে 10 মাস তুমি গর্ভে ধারণ করেছো, আজকে হাসরের মাঠে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাব, তুমি কি আমাকে একটা নেকি দিবা? মা তখন বলবে, দুনিয়াতে আমার সন্তান থাকবে দূরের কথা, আমার তো কোনোদিন বিয়াই হই নাই। একটু চিন্তা করেন মুরব্বী বাবারা, মা অবস্থাটা কত ভয়ানক হলে এই কথা বলতে পারে যে দুনিয়াতে আমার কি হয় নাই, বিয়াই হয় নাই। আচ্ছা আপনারা বলেন, মা যদি তার সন্তানকে বের করে দেয় তাহলে কি আর অন্য কেউ দেওয়ার আশা আছে? জোরে বলেন আশা আছে? বান্দাটা খালি হাতে চলে আসবে। প্রভু তামাম কিয়ামতের মাঠ আমি ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহ আমার বন্ধু বান্ধব আমাকে বের করে দিয়েছে। প্রভু গো, দুনিয়ার জমিনে এক কাপ চায়ের জন্য 10 বছর পর্যন্ত যেই নেতার গোলামি করলাম, ও প্রভু ওই নেতা পর্যন্ত আমাকে বের করে দিয়েছে। এমনকি যেই মা আমাকে 10 মাস পর্যন্ত তার গর্ভে ধারণ করেছে,
আল্লাহ ওই মা পর্যন্ত আমাকে বের করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এই হাসরের মাঠে তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করবে না। আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে দরখাস্ত করলাম, মেহেরবানি করে আমি গুনাহগারের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে এই মুহূর্তে তোমার জান্নাতের মালিক বানিয়ে দাও। যেই মাত্র বলবে বান্দা, যখন বলবে আল্লাহ তোমার দয়াতে আমাকে তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও, আল্লাহ তখন বলবে বান্দা তুমি যেহেতু আমাকে দয়ার কথা বললা, আমি তো আমার বান্দার প্রতি অনেক দয়াবান। একটা মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসে আল্লাহ বলেন, বান্দা 24 ঘন্টা সময়ের ভিতরে কোন সময়ে গভীর রজনীতে তুমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, গোবিনাথপুর এলাকার ডাকাতের মধ্যে ধরা পড়ছো, ওই সময় যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, এই তোমার ডাকটা শোনানোর জন্যে আমি আল্লাহ 24 ঘন্টা সময়ের ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন 24 ঘন্টা সময়ের ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই। আল্লাহ তখন বান্দাটাকে বলবো, বান্দা যাও, যেহেতু দয়ার কথা বললা, আমি আল্লাহর দয়াতে তোমাকে এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো বান্দাটা তখন আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত তো দিলা বুঝলাম, তবে কোন আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিলে একটু বলো না। আল্লাহ বলবে, রে বান্দা, তুমি যে দুনিয়ার জমিনে ওই কসবা এলাকার গোবিনাথপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ওই যে 12 তারিখে শুক্রবার রাতের বেলায় এশারের পরে বান্দারে তুমি যে ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসছিলা, এটা তো দুনিয়ার কাউকে দেখানোর জন্য তুমি বসো নাই। আরে বান্দা, এটা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য বসছিলা, দুনিয়ার কাউকে মহাব্বত করার জন্য বসো নাই, দুনিয়ার কাউকে দেখানোর জন্য বসো নাই। আরে বান্দা যা যা, ওই দিনের সুন্নি মহা সম্মেলনটাকে আমি আল্লাহ কবুল করে এই মুহূর্তে এই দুনিয়ার 10টার সম পরিমাণ আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। তাহলে আমরা যারা আসতে পারছি আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝলে ভাই একটু আওয়াজ দিতে হয়। যে মানুষ আসলে আমি ভাবছিলাম প্যান্ডেল ভরবে, এই মানুষ দেখে আসলে কথা বলতে মন চায় যেন চোখ বুঝে আওয়াজ করতেছে। কারণ কি করবো, আপনাদের এলাকার অবস্থাটা এরকম, নয়তো সুন্নি মহাসম্মেলন এরকম মানুষ থাকার কথা না। যাওয়া আছে তাও আর মাদ্রাসা ছাত্র, তা আপনাদের এলাকার মধ্যে কি যুবক আর মুরব্বীরা নাই? যাই হোক, আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই 3টে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আমাকে সময় দেওয়া হয় বা যতটুকু দিছে এর ভিতরে এই আয়াত সম্পর্কে আপনাদের সামনে একটি সাবজেক্টের উপর কোরআন এবং হাদিসের আলোকে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সত্যিকার মুমিন, যারা খাঁটি মুমিন হতে চায়, তাদের কিছু গুণাবলী, কিছু গুণ আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। সত্যিকার মুমিন, আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, জিগাইলে যে আপনি ইমানদার নেই, বলো হুজুর এটা কি কইলেন? ইমানদার মানে পাক্কা ইমানদার। পাক্কা ইমানদার কেমনে? বলে আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তাহলে আমি কি মুসলমান? পাক্কা মুসলমান। অথচ যদি আপনি হারে জিজ্ঞান যে বলেন তো দেখি ফজরের নামাজ কয় রাকাত, বলতে পারবেন না।
আর এমন ইমানদার আমাদের সমাজে আছে কি নাই? আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই, কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি তো অনেক জায়গার মধ্যে জিগাইলে ফজর নামাজ কয় রাকাত বলতে পারে না। এক ইমাম সাহেব গেছে এক মুসল্লির বাড়িতে দাওয়াত খাইতে। তো দাওয়াত খাইতে যখন গেছে, তো ভাত খাওয়ার সময় হুজুর জিজ্ঞাসা, মুসল্লি সাহেব আপনি নামাজ পড়েননি? তো হ্যাঁ বলে, হুজুর মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে মিস করি। আচ্ছা মাঝে মাঝে যে পড়েন কোন তো দেখি ফজরের নামাজ কই রাখা? যেই মাত্র এই কথা কইছে এর ভিতরে কলিজা চিপ মারছে। হ্যাঁ কৌশল করে হুজুর একটা কাজ করি, শীতের দিন খাবারগুলো রান্না করছে ঠান্ডা হয়ে যাইব, এমনি কইতে গেলে সময় লাগবো, ভাইবা চিন্তা কইতেইব, তো আমি রান্না করতে খাবারগুলো নিয়ে আসি আর ফাঁকে ফাঁকে আপনাকে বলি। আর হের আসল উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ফজরের নামাজ কই রাখা জানে না, ভিতরে গিয়া তার যে ফিসাব, কিসাব ফিসাব কেডা? তার বউ, তার ম্যাডাম। কইবেন হুজুর বউরে ফিসাব কেন কইলেন? বউরে ফিসাব এই জন্য কইছি, বাংলাদেশের অনেক যুবক বিয়ার পরে বউর কাছে মুড়ি দেয়। কেউ কথা ঠিক কিনা? অনেক যুবক এমন আছে বিয়ার পরে বউ যা বলে তাই করে, ফিসাব যেরকম যাই বলে মুড়িদেরা তাই করে। অনেক যুবক এমন আছে বিয়ার পরে বউর কাছে মুড়ি দেয়া। ইমন মুড়িদ বউ যদি বলে মারে বাদ দিও না, হে বাতও দেন। বিয়ার আগে যেই যুবকটা কোনোদিন মা বাবার ওষুধ আর পানের কথা বলে নাই, বিয়ার পরে ওই যুবকটা দেখা যায় মায়ের পান আর ওষুধের টাকা নাই, কিন্তু বউয়ের শপিং করার জন্য তার টাকার অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন? এমন মুরিদ হইছে, এখন একদিন তার বউ মারা গেছে। বউজন মারা গেছে, বউর কবর ফাঁসে কান্দে, ইমন টিকা জন বউর কবর গিয়া কান্দে। এমনি এক মুরব্বী কবাজন তুমি কান্দ কেরে? চাচা কান্দি আমার বউ মারা গেছে। কে মারা গেছে? বউ মারা গেছে। এটা হইন না মুরব্বী দিছে একটা দমক, বেটা বউ মারা গেলে কান্দা লাগে, আজকে বউ মারা গেছে কাল্লা বিয়া করলে আর একটা নতুন বউ পাইবি। হ্যাঁ গেছে গা চিত্তা কষা, এটা কি বললেন? বউ মারা গেলে কি বউ পাওয়া যায় নাকি? মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। আরে কথা কি ঠিক না ভুল? আরে কথা কি ঠিক না ভুল? ভুল। মুরব্বী গেছে গারো চিত্তা, গায়ে বেড়ে এটা কি কস? এমনি হে কষা, আমি যে কইলাম কেন জানেন? কেন? 6 মাস আগে যেদিন আমার বাপ মারা গেছে, ওই দিন আমার চাচা আইসা আমার মাথার মধ্যে মরার আমার সান্ত্বনা দে, বাতিজা তোমার বাপ মারা গেছে, কি হয়েছে? আমরা তো আছি, আজ থেকে আমি তোমার বাপ। এই 2 মাস আগে যেদিন আমার মা মারা গেছে, ওই দিন আমার চাচি আইসা আমার মাথার মধ্যে মরার সান্ত্বনা দে, বাতিজা তোমার মা মারা গেছে, কি হয়েছে? আমরা তো আছি। আর আপনারা কথা বুঝেন, কিছু হানা করবে। কিন্তু গতকাল যখন আমার বউ মারা গেছে, গোপীনাথপুর এলাকার কোনো বিটটাইন কোনো মহিলা আমার মাথার মধ্যে হাত দেন আর এই কথা কোনা যে তোমার বউ মারা গেছে, কি হয়েছে? আমি তো আছি। এখন আপনারা এখন গোপীনাথপুর এলাকার কোনো বেড়া কি হের মেয়েরা কি বিয়া ছাড়া তার কাছে দিয়ে দিব? আরে দিয়ে দিব। এই জন্য আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে বিয়ার পরও বউর কাছে মুড়িতে আছে। তো বলতেছিলাম ওই যে হুজুর হেরা বলছে যে ফজরের নামাজ কই রাকাত, হ্যাঁ কৌশল কই রাখো হুজুর একটা কাজ করি, আমি খাবারগুলা নিয়ে আসি আর ফাঁকে ফাঁকে আপনারে বলি। হের উদ্দেশ্য হয়তো জানে না, কিন্তু ভিতরে গিয়া কারে জিগাইব? তার ফিস সাবরে জিগাইব। যখন খাবার আনতে গেছি গা, ম্যাডাম অবস্থা তো ভালো না। কি হুজুর তো জিগাইছে নামাজ পড়িনি, ফজরের নামাজ কই রাকাত। আমি তো কোনোদিন মসজিদের বারান্দার মধ্যে গেছি না, সভাপতি হবে। তো বলে এখন যদি ফজরের নামাজ কইতে না পারি তাহলে তো হুজুর আর কি রাখতো না, খাবার খাইতো না। তো বলতাছে ফজরের নামাজ কয় রাকাত জানুনি? জানতাম নাকি, আমি তো সবসময় নামাজ পড়ি। ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন ঠিক আছে, গিয়া বইলাস বউকে দাঁড়াও, তুমি যে ফজর কইবা যদি আবার জোহর জিগা তখন কি করবা? কথা তো ঠিকই, হুজুরটা যে সাইজের হুজুর জিগাইতে পারে, বউকে আবার যদি আসর জিগা, ওইটাও ঠিক কইতে কইতে ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত শিখাইছে। কয় ওয়াক্ত?
এখন আপনারা ফতোয়া দেন যে যেই লোকটা ফজরের নামাজ কই রাকাত এটা মন রাখতে পারে না, হেরো যদি আপনি 5 ওয়াক্ত চান হে কি মন রাখতে পারবো? জোরে বলেন পারবো? জন হুজুরের কাছে গেছে, হুজুর একটা ধমক যে তাড়াতাড়ি কও ফজর নামাজ কই রাকাত, এমনি হে ডাইলে আর বাদ দিয়ে খিচুড়ি ফাঁকাইলিস, ফজর আর জোহর একসাথে লাগাই দিস। হে অনেক চিন্তা করে হুজুর গুণ বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু কইরা দেখলাম ফজরের নামাজ 10 রাকাত। কই রাকাত ফজরের নামাজ? এমনি হুজুর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তোর ঘরে আমি ভাত খামু, যা তোর ঘরে ভাত খাইতাম না। হুজুর জন দূর দিব এমনি হুজুরের পাঞ্জাবি দুইটা টানে আর হুজুর একবার ভুল হইলে আল্লাহ মাফ করে। কেন মাফ করে? আসলে আমি কইতে চাইছিলাম ফজরের নামাজ 20 রাকাত, আমার মুখ দিয়া ভুলে আইসা পড়ছে কই রাকাত? 10 রাকাত। আর পিছন দিয়া তার যে ম্যাডাম আছে ম্যাডাম ইশার দেয় আরে বলো ফজর নামাজ 4 রাকাত 4 রাকাত। এমনি হে আর মাস্টারগিরি করিস না বেটার, আমি 20 রাকাত কই মানাতে পারি না, হ্যাঁ বেটার 4 রাকাত কইলে বেটা মানবো। জোরে বলেন মানবো? আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে জিগাইলে ফজরের নামাজ কই রাকাত বলতে পারে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার মুমিন, আপনার নামদারি মুমিন না, কি মুমিন? সত্যিকার খাঁটি মুমিন হওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাবলীগুলো আল্লাহ আমার আয়াতে তুলে ধরেছেন। এই গুণ হলো মোট 5টা। এই গুণ কয়টা? 5টা। আমার মনে 5টা বলতে পারবো না, 2টা গুণ সম্পর্কে বলবো, যদি সময় হয় তাহলে বলবো। তো গুণগুলা কি কি জানার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সত্যিকার মোমেন যারা হতে চাই, খাঁটি মোমেন ইমানদার যারা হতে চাই, তাদের 1 নাম্বার গুণ 1 নাম্বার কোয়ালিটি হলো তারা আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে উঠবে। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা সত্যিকার মোমেন তাদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, এমন একটা জিনিস আল্লাহর ভয়, এই ভয়টা যদি আপনাদের গোপীনাথপুর এলাকার মা বোনদের দিলের ভিতরে থাকে, আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকেন, আপনার দ্বারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ হবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা আছেন আমার কথা শুনতেছেন তো? আপনারা হইসই আপনারা কইরেন না, আমি বলতেছি আপনাদেরকে তথ্যভিত্তিক আলোচনা শোনাবো। আপনারা এলোমেলো করলে আমার জেহেন নষ্ট হয়ে যাবে। তো বলতেছিলাম যে আজকে আমাদের সমাজে দেখবেন যত গুনাহ হয়, যুব সমাজ থেকে শুরু করে নেতা পর্যন্ত আমি আপনি যেই গুনাহগুলো করি, প্রত্যেকটা গুনাহের পিছনে মৌলিক এবং প্রধান কারণ হচ্ছে আমার আপনার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। যদি আল্লাহ পাকের ভয় থাকতো, আপনি যখন গুনাহ করার ইচ্ছা করেন, যদি আপনার দিলের ভিতরে এই ভয়টা আসে, আমি যে গুনাহটা করব পৃথিবীর কেউ না দেখলে আমাকে একজন তো দেখতেছেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক সবকিছু দেখি কিনা? যারা যুবক আছেন রাতের বেলায় আলাদা রুমে থাকেন, মা বাবা বউ ছেলে সন্তান কেউ আপনাকে দেখে না, কম্বলের নিচে মোবাইলের ভিতরে উলঙ্গ মেয়েদের ছবি দেখতেছেন। এখন যদি আপনার দিলের ভিতরে আল্লাহর ভয়টা চলে আসে যে এই যে কাজগুলো আমি করব পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে না দেখে, একজন তো দেখতেছেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক সব কিছু দেখেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আমি সব কিছু দেখি।
এই আল্লাহর ভয়টা যদি আমার আপনার ভিতরে চলে আসে, আপনি যে কোনো জায়গায় থাকেন আপনার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। আপনি যদি গভীর জঙ্গলের ভিতরে থাকেন এরপর আপনার দ্বারা কি হবে না, কোনোদিন গুনাহ হবে না। কেমনে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, নাম শুনছেন আপনারা? আরে নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি প্রায় সময় জনগণের খবর নিতেন, নিজের পরিচয় গোপন করে কি করতেন? জনগণের খবর নিতেন। তো বাদশা হইয়া জনগণের খবর নিত। আর আজকে আমাদের সমাজের অবস্থা হলো, কোনো মতে যদি নেতা একটা ভোট পাইয়া যদি ইলেকশনে যাইতে পারে, আগামী 5 বছরের ভিতরে হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু উনি প্রায় সময় জনগণের খবর নিতেন। একদিন হাঁটতে হাঁটতে দেখে মরুভূমির মধ্যে একটা রাখাল কিছু বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করতেছেন যুবকটাকে, যুবক তুমি কি আমাকে একটু দুধ দিবা? আমি অনেক দূর থেকে সফর করে আসছি, ভাইরা আমার সময়টা কম, আসলে হঠাৎ করে বললে আমি আলোচনা গুছাইতে পারবো না। আপনারা বলছেন দেখি আমি জিকিরটা লম্বা করছি, এখন যদি আলোচনা গুছাইতে না পারি তাহলে তো সমস্যা। তো যাই হোক, যতটুকু পারি আমি আলোচনা গুছানোর চেষ্টা করব। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন বললেন, যুবকটা বলতেছে আমি আপনাকে দিতে পারবো না। কেন? বলে এই ছাগলগুলোর মালিক আমি না, আমি হলাম রাখাল, এগুলো দেখাশোনা করি। তো বলতেছেন যে যুবক একটা কাজ করো, এই ছাগলগুলো থেকে একটা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিই। তুমি টাকা পাইলে আমি দুধ পাইলাম, আর তোমার মালিককে জিজ্ঞাসা করলে তুমি বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে। তো যুবকটা ওমরের দিকে চোখগুলো লম্বা লম্বা করে চাই আর বলে, আপনার বয়সটা তো কম হয়েছে না, কিন্তু খাইচরটা কোনো পাল্লাইছে না। যুবক তো ওমরে চিনে না। এমনি ওমর বলে, তুমি কি আমারে চেনো? আমি কে? বলে আপনি কে? বলে আমি হলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এমনি যখন এই কথা বলছে, যুবকের বডির মধ্যে কম্পন শুরু হয়েছে। ওমর বলে, না রে রাখাল, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। রাখাল রে, আমি ওমর তোমার কাছে আমার পরিচয় দিতাম না, কিন্তু তোমার সুন্দর ব্যবহার দেখে আমি ওমর এতটা মুগ্ধ হয়েছি, আমি ওমর আমার পরিচয়টা গোপন রাখতে পারি নাই। রাখাল রে, আমি বুঝতে পেরেছি আজ থেকে আমার দেশকে হেফাজত করার জন্যে আর কোনো সেনাবাহিনীর দরকার নাই, কোনো বিডিআর বাহিনীর দরকার নাই। আজ থেকে আমার দেশের রাখালরা পর্যন্ত আর কোনো দিন বেঈমানি করবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার মিজানের পাল্লার সামনে চলে যাবে, নবীজি আবার ফুলসিরাতের সামনে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী যখন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবে, এমনি আল্লাহর ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, আমি আল্লাহর কুদরতি দরবারের মধ্যে একটা পানির পাত্র আছে। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও এই পানির পাত্রটাকে জাহান্নামের ভিতরে রাখার জন্যে। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ বলেছেন, ওগো নবীজি, এই পানিগুলাকে জাহান্নামের ভিতরে রাখার জন্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র পানির পাত্রটাকে জাহান্নামের মধ্যে ঢেলে দিবেন,
পানির পাত্রটাকে জাহান্নামের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে পানির মতো ঠান্ডা করে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, জিবরাইল রে, এটা কিসের পানি? যেই পানিটা জাহান্নামের মধ্যে রাখার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। আরে জিবরাইল, এটা কি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি, নাকি মেঘনা নদীর পানি, নাকি পদ্মা নদীর পানি? আরে জিবরাইল, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও এটা দুনিয়ার মেঘনার পানি না, এটা ব্রাহ্মণবাড়িয়া কসবা এলাকার তিতাস নদীর পানি না। রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও এটা দুনিয়ার জমিনের কোনো পদ্মা নদীর পানি না। এটা কিসের পানি জানুনি? এটা হলো আমার ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। এই গোপীনাথপুর এলাকার মধ্যে আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দীরা গভীর রজনীতে যারা আমি আল্লাহকে ভয় করে তার দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের করবে, জিবরাইল রে, ওই পানিগুলোকে আমি আল্লাহ আমার কুদরতের দরবারের মধ্যে জমা রাখছি। এই পানিগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মেঘনার পানির সাথে মিশাই নাই, আমি আল্লাহ তিতাসের পানির সাথে মিশাই নাই। আরে জিবরাইল, এই পানিগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের দরবারে জমা রাখছি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনগুলোকে ঠান্ডা করে দিয়েছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ার আমার 1 নাম্বার বিষয়, আর সামনে যাব না। 2 নাম্বার, অল্প সময় যদি হুজুর সময় দেয় আমি একটু টাচ দিয়ে চলে যাব। সত্যিকার মুমিনের 1 নাম্বার গুণ বললাম, আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার সত্যিকার মুমিনের গুণ হলো, যখনই তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন শোনার সাথে সাথে তাদের ইমানের পাওয়ার, ইমানের শক্তি আরো বেড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, কোরআন পড়তে তো জানি নাই, আবার কোরআনের কি করি, বিরোধিতা করি। এমন মানুষ আমাদের সমাজ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ভাইয়ার আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কি লাভ? আল্লাহর একজন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন? মুসা নবী, আল্লাহ উনাকে বনে ইসরাইলের নবী বানাইছিলেন। মুসা নবীর একটা বৈশিষ্ট্য ছিল, উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তবে কিতাবের মধ্যে আসছে মুসা নবী আর আল্লাহর মাঝখানে 70,000 নূরের পর্দা থাকত। কতগুলো পর্দা? 70,000 নূরের পর্দা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো, আল্লাহ তোমার পর্দাগুলো সরায়া দাও। আল্লাহ বলেন, ওগো মুসা নবী, আমি আল্লাহ 70,000 পর্দা সরাইব দূরের কথা, একটি পর্দা আমি আল্লাহ সরাইতে পারবো না। মুসা নবী বলেন, ওগো প্রভু, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো, পর্দাগুলো সরাইয়া দাও। আল্লাহ বলেন, নবী গো, না না, সরাইব না। এবার পয়গম্বর মুসা আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, প্রভু হে, তোমার যে 70,000 নূরের পর্দা, আল্লাহ একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কি পরিমাণ? আল্লাহ বলে দিলেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে বলেন, কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো, পর্দাগুলো সরাইয়া দাও। আল্লাহ বলে দিলেন, ওগো মুসা নবী,
না না পর্দাগুলো সরাইতে পারবো না। এ মুসা নবী শুনো, আমার আখির নবীর উম্মতে মুহাম্মদীগুলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবে, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ তখন একটা দুইটা না ৭০,০০০ নূরের পর্দাগুলো সরিয়ে আমি আল্লাহর নামাজের মধ্যে আমার বান্দার সাথে সাক্ষাৎ করব। আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো, আমি বললাম পর্দাগুলো সরাইতা, তুমি বললা একটা পর্দা সরাইবা না, কিন্তু আখির জমিন উম্মত আখির নবীর উম্মতের এত দাম এত ফজিলত কেন গো আল্লাহ? আল্লাহ বলে দিলেন, ওগো মূসা নবী, আমি আল্লাহ আপনাকে তাওরাত দিয়েছি, দাউদ নবীকে আমি আল্লাহ জাবুর দিয়েছি, কিন্তু মূসা নবী গো, আমি আল্লাহ কোরআন পৃথিবীর কোন নবীকে দেই নাই। এ মূসা নবী, আমি আল্লাহ কোরআন শুধুমাত্র একজন নবীকে দিয়েছি, তামাম পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ যেই নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছি, ওই নবীকে আমি আল্লাহ কোরআন দান করেছি। ওগো মূসা নবী, আমার এই কোরআনটাকে আমার উম্মত মুহাম্মদীগুলা গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিয়েছি। একটু 10 মিনিট পরে আনেন স্যার, 10 মিনিট কাফর ভাই। বাইরে আমার তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? এজোরে বলেন লাভ না লস? সময় নাই, সংক্ষিপ্ত করছি। আল্লাহর রাসূল বলেন, যারা নিয়মিতভাবে যারা কোরআন পড়বে, আল্লাহ রাসূল বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কোরআনের যদি আপনি একটা অক্ষর পড়েন তাহলে 10টা নেকি। কয়টা নেকি? আলিফ, আলিফ লাম মিম এই শব্দটা উচ্চারণ করলে আপনার 30টা নেকি। তো এমন একটা কিতাব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এই কোরআন যদি আমি আপনি তেলাওয়াত করি লাভ কি? আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে ওকিলের মতো জেরা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ আল্লাহ কায়েম করে ফেলবেন, মুসলমান ভাইরা আমার সময় নাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন যখন কায়েম করবেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজ রে,